প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজেপি কয়টি আসন জিততে পারে এই নিয়ে আমরা একটা সার্ভে রিপোর্ট করে তুলে ধরছি। যেমন খড়গপুর বিধানসভায় অর্থাৎ বিজেপির বড় একটা চমক দিলীপ ঘোষের নাম আসতে পারে, কিন্তু হ্যাঁ, তেমনি নন্দীগ্রামেও সমস্ত সব বিধানসভায় আসনে পূর্ব মেদিনীপুরে বিজেপির জয় জয়কার নিশ্চিত হতে পারে। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, এই মাঝামাঝি সময়ে আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে বড় একটা চমক, সেখানে সবুজ সংকেতকে পেছনে ফেলে কতটা এগিয়ে থাকতে পারে বিজেপি রাজ্য রাজনীতিতে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে বঙ্গে বিজেপির দাবি তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আসন পেতে পারে, এমনটাই শুভেন্দু অধিকারীর দাবি। তাহলে দেখুন, তৃণমূল থেকে যারা দূরত্ব, যেমন রাজন্না হালদার, কখনো আমরা দেখছি বঙ্গে একাধিক বিজেপি নেতাদের সঙ্গে, কখনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, তাহলে বিজেপি 166টি আসন কি পেতে পারে? এই নিয়ে একটা বড় একটা রিপোর্ট সার্ভে, যা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কিন্তু একটা উঠেছিল প্রশ্ন। তাই তৃণমূল সরকারকে ভোটে হারাতেই কতটা তাৎক্ষণিকভাবে তারা আসন পাবে, না তৃণমূলই শেষ পর্যন্ত বাজিমাত করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ দর্শক বন্ধুগণ, কেননা তৃণমূল সংখ্যালঘু ভোট, অর্থাৎ তৃণমূলের দিকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরের কথা। লক্ষ্মীর ভাণ্ডারে ইস্যু, মহিলাদের ভোট ব্যাংক তৃণমূল কিছুটা টানতে পারে, তার জন্য কিছুটা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দিতে পারবে কি পারবে না, চাকরির আশা করলে কিন্তু হবে না। তোমাকে ভাতা দিচ্ছে, তোমাকে চাকরির জন্য কিছু দিচ্ছে না বললে হবে না, কিন্তু তৃণমূল সেই ভোটটা টানতে পারবে তো, এই প্রশ্নটুকু থাকছে। 166টি আসন পাবে বলে বিজেপির বঙ্গের রাজনীতিতে একটা বড় দাবি করছেন। আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি দর্শক বন্ধুগণ ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।